আসসালামু আলাইকুম আপু ভাইয়া এবং আন্টি আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আমি আজকে ভিলেজ লাইফ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। তা আজকে আমি আবার একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো খুনসুনি শাক। তাই আমি আজকে খুব সকালে আসছি, তুলতে আসছি। এটা জমিতে হয়, নতুন পানিতে হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে, তাই তুলতে আসলাম। অনেক সুন্দর বাতাস। এই যে আপুরা দেখুন কত সুন্দর হয়েছে শাক, শাক। যাই দেখুন এইভাবে তুলতে হয়। শাকের শুধু মাথাটা, এগুলো নিতে হয় না, এগুলো শক্ত হয়ে থাকে, তাই এগুলো নেই না। এই শাকটা কিন্তু খাইতেও অনেক টেস্ট। এটা কিছুটা আমরুল শাকের মতো দেখতে, কিন্তু এই শাক, ওই শাকটা ডাঙায় হয় আর এই শাকটা পানিতে হয়। অনেক সুন্দর হয়েছে। এগুলো এভাবে ছুটাই নিতে হবে। এই শাক একবারে বাসা হয়ে যাচ্ছে। মতো এক হাঁটু পানি প্রায়। একটু কম আছে। এই শাকও কিন্তু অনেক উপকারী, ঔষধি গুণ আছে এই শাকে, খুব ভালো।
পাওয়া যায়। যারা গ্রামে থাকে তারা তো জানে, শহরে তো জানি না, কিন্তু এই শাক ঔষধি গুণ অনেক ভালো, অনেক গুণাগুণ আছে। আমার এতটা আসলে খেয়াল নেই। যদি হাতের নাগালে পাবেন তো খাবেন। বলে না যে সব সিজনিয়াল ফুল খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে, এই শাক পাতার মধ্যেও তাই। এই যে এইটুকু হয়ে যাবে আমাদের। সুন্দর হয়েছে। আপুরা বৃষ্টি আসা আসা ভাব হয়ে গেছে, তাই আমি ভিতরে চলে আসলাম। এই যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, কড়াইতে দিয়েছি। এই যে এখন জিরা দিয়ে দিলাম, এই যে নাড়ে দিচ্ছি। এখন এই যে এখন একটু রসুন বাটা দিলাম। এই যে আলুগুলো দিয়ে দিলাম। আমি এই শাকের মধ্যে আলু দিব, তাই আলুটা দিয়ে দিলাম। এটা আলু দিয়ে খেতে ভালো লাগে, মাছ দিয়েও রান্না করা যায়। এই যে পরিমাণ মতো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এই হলুদ দিয়ে দিলাম, এখন নাড়ে দিচ্ছি। এই শাক অবশ্যই ইয়ে দিয়ে, মাছ দিয়েও বেশি, টাকি মাছ দিয়ে ভালো লাগে। তো আজকে আমি আলু দিয়েই করব। এগুলো শুশনি শাক বলে, কেউ শুনশুনি শাক বলে। আপনাদের এলাকায় কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। এই শাক সিদ্ধ হতে বেশি সময় নেয় না, তাই আলুটাই সিদ্ধ হতে সময় নেয়, তাই পানি দিয়ে দিলাম হালকা। এই যে এখন আমি একটু ঢেকে দিব, বেশিক্ষণ রাখবো না। এই যে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হলুদ লবণগুলো সব জায়গায় যায়। এই যে আমি এখন শুশনি শাকটা দিয়ে দিলাম। এই শাক অল্পতেই সিদ্ধ হয়ে যায়। শাকটা দেখতে কত সুন্দর লাগতেছে, খেতেও মজা। এবং এই শাকের মধ্যে ঔষধি গুণও রয়েছে, আপনারা চেষ্টা করবেন খেতে। এই শাক সবসময় পাওয়া যায় না, এই ধান কাটার পরেই এই শাকটা বের হয় ক্ষেতের মধ্যেই। যখন আবার হাল চাষ করে ফেলবে তখন এই শাকটা কিন্তু পাবেন না। এই শাকটা বাজারেও তেমন পাওয়া যায় না, এটা এই ক্ষেতের মধ্যেই তুলে নিতে হয়, বাজারে বিক্রি হয় না। যেমন রসুন শাক বিক্রি হয় বা অন্যান্য শাকগুলো বিক্রি হয় ক্ষেতের মধ্যে, কিন্তু এটা বিক্রি হয় না। এটা নিজেরা এইভাবে করে আপনারা ক্ষেত থেকে তুলে নিতে হবে খেতে চাইলে।
দেখো এই যে আমি এখন ঢেকে দিলাম শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এটা একবারই, হ্যাঁ, আর ঢাকনা দিব না। শাক সবুজ রাখার জন্য আপনার একবারই ঢাকনা তুলে দিয়ে দিবেন, আর পরে ঢাকনা দেওয়া যাবে না। যদি দেন তাহলে ওই আপনার লালচে কালার হয়ে যাবে, সবুজ ভাবটা থাকবে না। চেষ্টা করবেন যাতে ওই একবারই ঢাকনা দিয়ে একবারে তুলে নিয়ে আর দেওয়ার দরকার নেই, তাহলে সবুজ ভাবটা রয়ে যাবে। তো আমি এই যে শাকটা সুন্দরভাবে করে নিয়ে নিচ্ছি, এই যে জোট বাঁধছে, এই জোটগুলো ছুটাচ্ছি। আপনারা এইভাবে করে ছুটিয়ে নেবেন। একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে, যেহেতু আমি এখানে আর ঢাকনাই দিব না, অনবরত নাড়তে লাগবে। এই যে এই যে শাকটা নাড়তেছি আমি, আলুগুলো দেখতেছি যে কতটুকু হলে এই ব্যালেন্স আসবে নাকি। তো আলুটা আধা সিদ্ধ হয়েছে, আর অর্ধেক হবে। এই শাকের সঙ্গে ফুল আলু সিদ্ধটা চলে আসবে, শাকও হবে, আলু সিদ্ধটাও হয়ে যাবে। দেখছেন পুরো শাকটা কি সুন্দর সবুজ হয়ে আছে। এইভাবেই সবুজ থাকবে, একটু হয়তো বা কালারটা একটু ডাউন হবে, কিন্তু অতটা হবে না। কিন্তু আবার যদি আমি ঢেকে দিই তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে শাকটার দোলা বাচ্ছে, এই যে দোলাটা আস্তে আস্তে ভেঙে দিতে হবে, নাড়তে নাড়তে এটা হয়ে যাবে। এভাবে করে নেড়ে দিতে হবে। এই শাক অনেক মজার, তুলতেও খুব সহজ। আপনারা তো দেখলেন আমি কিভাবে তুললাম, এবং একবারই বাছা হয়ে যায়। আপনারা কেউ এটা কেটে নিতে পারবেন ছোট ছোট করে, তা আমি কাটিনি। ধোলাই করার পরে এটা বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিলে ভালো হয়, তা আমি কাটলাম না, আপনারা কেটে নেবেন। এটা যে মাছ দিয়েও খাওয়া যায়। মাছটা দেওয়ার সময় আলুটা যখন দিবেন তখন মাছটা দিয়ে নেবেন, ভুনে নেবেন মাছটা, তারপরে এই শাকটা দিয়ে দিবেন। এভাবেই রান্না হবে, একই। শুধু এখানে মাছ দিলাম না, তাই আলু দিছি। এই যে হয়ে আসতেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে কালার শাকের। আপুরা এই বছরে এই শাক কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন। এই যে অনেকটা হয়ে আসছে আমার শাক, এই যে হয়ে যাচ্ছে। আর একটু নেতায় যাবে। এই যে হচ্ছে, এই যে আপুরা হয়ে আসছে আমার শাক, এই যে হয়ে গেছে। এই যে নিচে লেগে যাচ্ছে, ওটা ভয়ের কিছু নেই, ও লাগবেই, যেহেতু আলু আছে লাগবেই। একটু মশলা, একটু জিরা বাটা, রসুন বাটা দেওয়া আছে, এই জন্য লেগে যাচ্ছে। একটু তেলের পরিমাণটা বাড়ায় দিলে এটা এই লাগবে না আর কি। এই যে আলুটা দেখছি সিদ্ধ হয়ে গেছে নাকি, আলু সিদ্ধ হয়ে গেছে আপুরা। এই যে এটা আন্টিরা তো চাচি আন্টিরা রান্না করতে জানেন, আমাদের থেকে ওনারা পারফেক্ট রান্না করবেন। এই যে হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, সবুজ ভাবটা কিন্তু রয়ে গেছে। এই যে, তো কার কার ভালো লাগলো আপুরা অবশ্যই জানাবেন ছোট একটি লাইক দিয়ে। আর যারা এই পর্যন্ত কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নিন, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে আপুরা,
আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই যে আপুরা দেখেন কত সুন্দর লাগতেছে এই ডিশটা। তো আমার যেমন দেখতে সুন্দর লাগতেছে, খেতেও তেমন মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখেন আসলেই সুন্দর, খেতেও মজা। আপনারা অবশ্যই রান্না করে ভাইয়াদের খাওয়াবেন।